শিক্ষার্থী একদিন শিক্ষকের কাছে জানতে চাইলো, স্যার কিভাবে মহাসুখে থাকা যায়। শিক্ষক তাই সবার উদ্দেশ্যে একটি করে বেলুন দিল এবং বলল, বেলুনে নিজের নিজের নাম লিখো এবং ক্লাসের মাঝখানে রেখে আসো। শিক্ষার্থী সবাই তাদের নাম লিখে ক্লাসের মাঝখানে রেখে আসলো এবং শিক্ষক বলল, যাও তোমরা এবার নিজ নিজ বেলুন নিয়ে আসো। সবাই বেলুন খুঁজতে গিয়ে কিছু বেলুন নষ্ট হয়ে গেল, কিছু বেলুন ফেটে গেল। কয়েকজন মাত্র বেলুন পেল। শিক্ষক দেখলো অনেকের মন খারাপ, তাই শিক্ষক বলল, আবার সেম কাজ করো। কিন্তু এবার নির্দেশনা হলো, তুমি যার বেলুনই পাও না কেন তুমি তাকে বেলুনটি দিয়ে দিবে। তোমার ফ্রেন্ডের বেলুন হলে তাকে দিয়ে দিবে। ঠিক একইভাবে সবাই গেল এবং যে বেলুনই পাক না কেন তার বন্ধুকে দিয়ে দিল এবং সবাই সবার বেলুন পেল এবং সবাই খুশি থাকে। পৃথিবীতে এভাবে অসংখ্য বেলুন ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যদি নিজের বেলুনটি খুঁজতে যাই তাহলে কখনোই প্রকৃত সুখ পাবো না, সুখী হতে পারবো না। তাই যদি সুখে থাকতে চাই তাহলে কখনো নিজের অন্যের বেলুন ভাগাভাগি করে নিতে, তাহলে সুখে থাকা যাবে। এই গল্প থেকে আমরা মরাল অফ দ্য স্টোরি বুঝতে পারি যে তুমি যদি সুখে থাকতে চাও তাহলে অন্যকে সহযোগিতা করো, অন্যজন তোমাকে সহযোগিতা করবে, এর মাধ্যমে তুমি প্রকৃত সুখ লাভ করতে পারবে এবং সুখী হতে পারবে। ধন্যবাদ।